আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। কথায় আছে মাঘের শীতে বাঘ পালায়। আজ শুরু হলো সেই মাঘ মাস। তবে মাঘ মাস শুরু হলেও মাঘের শীত এখনো জেঁকে বসেনি। সকালের দিকে প্রকৃতি কুয়াশায় ঢাকা থাকলেও বেলা 10টার পর ঝলমলে রোদ আলো ছড়াতে থাকে চতুর্দিকে। তবে শহরের বাইরে এবং কম ঘনবসতি এলাকায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বেশ শীত পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে টানা 3 দিন ধরে তাপমাত্রা বাড়লেও আজ থেকে তা কমে 2 দিন অব্যাহত থাকতে পারে। তবে এ দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, গত 2 দিন তেমন কোনো হেরফের না হলেও আজ থেকে তাপমাত্রা কমতে পারে। পরপর 2 দিন তাপমাত্রা এভাবে কমে আবার বাড়তে পারে। আবার 18 জানুয়ারি তাপমাত্রা কমে যেতে পারে। সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকালে 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় স্কুল ও কলেজ 2 ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন স্টলে তাদের মডেল প্রকল্পসমূহ প্রদর্শন করেন। পরে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় 46তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও 2 দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। আজ সকালে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ ওহিদুল আকবর। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের মোট 17টি স্টল স্থান পাচ্ছে। মেলা প্রতিদিন দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট অঞ্চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক উৎসব পলো দিয়ে মাছ শিকার। ঐতিহ্যের এই উৎসব আজও বাঁচিয়ে রেখেছেন বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের মানুষ। সেই ধারাবাহিকতায় আজ পহেলা মাঘ গ্রামের দক্ষিণের বড়বিলে হয়ে গেল পলো বাওয়া উৎসব। এ উপলক্ষে সকাল 11টা থেকে গোয়াহরি গ্রামের শৌখিন কয়েকশো মাছ শিকারী একসঙ্গে বিলে নেমে পড়েন মাছ শিকার করতে। পঞ্চায়েতের সিদ্ধান্ত মোতাবেক গোয়াহরি গ্রামের মানুষ ছাড়া অন্য কেউ এতে অংশগ্রহণের সুযোগ নেই। উৎসব দেখতে দূর দূরান্তের এবং আশপাশের গ্রামের শত শত মানুষ বিলের পাড়ে উপস্থিত হয়ে উৎসব উপভোগ করেন। সিলেটের জৈন্তাপুরে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও যুব উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় যুব উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন যুব ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের হাতে খেলার পোশাক সহ ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও দরবস্ত ইউনিয়ন পরিষদ এটি বাস্তবায়ন করে। দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মধ্যে কম্বল এবং বয়স্ক ও শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আজ সকালে রাজনগর সরকারি কলেজ মাঠে এটাই বিতরণ করা হয়। এতে উপজেলার 8টি ইউনিয়নে 650টি পরিবারের মধ্যে একটি করে কম্বল, 388 জন বয়স্ক নারী পুরুষ এবং 227 জন শিশুদের উপযোগী শীত বস্ত্র দেওয়া হয়। এ সময় জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজনগর উপজেলা প্রবাসী জনকল্যাণ সোসাইটি ইউকে এই উদ্যোগ নেয়। লন্ডন প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব খ্যাতিমান ইসলামী স্কলার ইমাম আজমল মসরুরের সাথে সিলেটের সাংবাদিকদের এক মতবিনিময় গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় আজমল মসরুর দেশের বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে বলেন, দেশে ফিরে বিমানবন্দরে নেমে তিনি পরিবর্তনের ছোঁয়া পেয়েছেন। আগে প্রবাসীরা দেশে ফিরলে বিমানবন্দর থেকেই যেভাবে হয়রানির শিকার হতেন, এবার তা চোখে পড়েনি। মানুষ মন খুলে কথা বলতে পারছে। তিনি শহর থেকে গ্রামে যেখানে গিয়েছেন মানুষের মধ্যে মন খুলে কথা বলার একটি স্বস্তি দেখতে পেয়েছেন। যে সমাজে মানুষ নির্ভয়ে কথা বলতে পারে সে সমাজ এগিয়ে যায়। তিনি জুলাই বিপ্লবের আত্মত্যাগীদের কৃতজ্ঞতা স্বীকার করে সবাই যাতে সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে পারে সেই প্রত্যাশা করেন। জালালাবাদ মক্তব শিক্ষা বোর্ড ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেটের কেন্দ্রীয় মক্তব পরীক্ষার ফলাফল প্রকাশ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 8:30টায় বোর্ডের অস্থায়ী কার্যালয়ে শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনোয়ারি ও সাধারণ সম্পাদক হাফিজ নোমান মাহফুজের পরিচালনায় ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালি। এর আগে দুপুরে শিক্ষা বোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফলাফল জমা দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।
সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ।